দিই। কাল তো মনে হয় থাকবো না। কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি এবার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিং এ থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? টাকাটা নিস না, আমার সেমিস্টার ফি থাকবে। বাজি ধরার সময় মনে ছিল না? আইডি বাজে দিকে কালকে ওর সেমিস্টার ফিটে দিয়ে দিস, ও যেন না জানে। সানিরা আসতে চাচ্ছিল। তানি কি আমার পছন্দ না? সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। তোর পছন্দের মানুষ আছে? সেদিন আমাকে দেখতে হলো। পছন্দের মানুষের নাম কি কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। তোমার মেয়ে কোথায় কাকে পছন্দ করে রেখেছে সেটা কি আমার দোষ? 5,000 টাকা দাও তো। প্রতিদিন কি একটা করে শূন্য পারবে নাকি? আচ্ছা টাকা নিচ্ছি, একজনকে দিব তাই। মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। চলে এসেছেন? কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, নতুন চালক তো তাই। তাহলে রিক্সাতে পাঠাতে অটো রিক্সা নেওয়া যায় না? আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিবো। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে দাদা এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন। ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে, নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা, কিন্তু ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা? বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন।